আসসালামু আলাইকুম সবাইকে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। পরিবারকে ছাড়া রমজান কাটানো আসলে বেশ কষ্টের। আর এবার প্রথম রমজান ২ পরিবারকে ছাড়া কাটাচ্ছি। ভীষণ মিস করছি আমার ২ টা পরিবারকে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাসব্যান্ড ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে আর আমি বাসা গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম। এই পর্দাগুলো আর বেডশিট গুলো আমি নিয়েছি একটা পেজ থেকে। নেক্সট ভিডিওতে এগুলোর ডিটেইলস শেয়ার করব আপনাদের সাথে। বাসা গোছানো শেষ করে আমি চলে গেলাম গোসল করতে। আমি প্রায় ২ বছর ধরে এই ফেস প্যাকটা ব্যবহার করছি। আমার মুখে এতটা মানায় যে মাঝে মধ্যে আমার হাসব্যান্ডকেও দিয়ে দেই। সে এখন এই ফেস প্যাকের ফ্যান হয়ে গেছে। আড়ংগের সকল ফেস প্যাক এবং হেয়ার প্যাক সেই সাথে প্রতিটি স্ক্রাব আমি ইউজ করেছি। সবগুলোর থেকে নিঃসন্দেহে আমার কাছে এটাই বেস্ট লেগেছে। যাই হোক, গোসল করার আগে আমি রাইস কুকারে চানা সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম। গোসল শেষে নামাজ শেষ করে ইফতারের বাকি কাজ শুরু করলাম। আমি সাধারণত সবকিছু আগে কেটে গুছিয়ে রাখি, এতে কাজগুলো সহজ হয়। রমজান শুরু হওয়ার আগেই আমি পেঁয়াজ রসুন আগে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, শুধু আদাটা ব্লেন্ড করার বাকি ছিল, তাই সেটা আজকে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম ইফতারে কি খাবে। সে বলল আমার হাতের বোনা খিচুড়ি খাবে, এটা ওর খুবই পছন্দ। তাই আমি চলে গেলাম বোনা খিচুড়ি করার জন্য। চিনির গুঁড়ার চালটা আমার বাবার বাড়ির। আমাদের ক্ষেতে সব রকমের চাল ক্ষেত হয়, প্রতি বছরই চিনির গুঁড়া এবং বিরন চাল বেশি করে ক্ষেত করা হয়, কারণ আমরা চিনির গুঁড়া এবং বিরন চালটা খুব বেশি পছন্দ করি। পুরো বছর আমাদের ক্ষেতের বাতি খাই আমরা। আমি এখনো নতুন নতুন রান্না শিখছি, মায়েদের মতো রান্না জানি না সেটা আমি জানি, তবে রেসিপি দিচ্ছি না আপনাদেরকে, শুধু শেয়ার করছি আমার মুহূর্তগুলো। আজ রান্না করতে করতে হঠাৎ আমার মেস লাইফের কথা খুব বেশি মনে পড়ছিল। আমার হাজবেন্ডের সাথে তখন গল্প করছিলাম রান্না করে করে। তখন একা মেসে থাকতাম, রান্না করতাম, ইফতার করতাম, কখনো বন্ধুদের সাথে বাইরে গিয়ে ইফতার করতাম। আউটডোর ইফতার যাকে বলে। মেসের লাইফ আর ফ্যামিলির লাইফ দুইটাই আলাদা সৌন্দর্য, এক একটার এক এক রকম ফ্লেভার। আমি দুইটাই উপভোগ করেছি। আমি যে জায়গায় থাকি সেটাকে নিজের মতো করে উপভোগ করি। খিচুড়িতে আজ কয়টা টমেটো দিয়েছি, এতে দারুণ একটা ফ্লেভার আসছে। আপনাদেরকেও বলবো একবার হলেও ট্রাই করবেন। খিচুড়িতে কয়টা টমেটো দিলে বেশ মজার একটা ফ্লেভার আসে এবং মজা হয় খেতে। এদিকে ছোলা বোনাও হয়ে গেল আমার। পুরো রেসিপি দিচ্ছি না, কারণ এগুলো তো সবাই জানেন। রান্নাটা আসলে একটা আর্ট, আর এই শিল্পটা একটা মেয়ের জানা খুবই প্রয়োজন। অন্তত নিজের ভালো থাকার জন্য, ভালো রান্না খাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য হলেও রান্নাটা শেখা উচিত। আমি মেস লাইফ থেকেই রান্না শিখে এসেছি। মায়ের মতো না হলেও মোটামুটি চলে। কেউ কখনো খেয়ে বলেনি যে আমার রান্না মজা হয়নি। রান্না শেষে আমি টেবিলে সবকিছু একে একে নিয়ে রাখছিলাম। এদিকে আমার হাজবেন্ড টেবিল গোছাচ্ছিল। সে বানাচ্ছিল শরবত এবং গ্লাসগুলো ধুয়ে একদম টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখলো। এদিকে আমার খিচুড়ি রান্নার শেষ দিকে আমি একে একে ভিডিও নিচ্ছিলাম অল্প অল্প করে। খুব সুন্দর একটা লুক আসছে আমার খিচুড়িতে। তো এই তো আমার রান্না মোটামুটি শেষ। আমি নিয়ে টেবিলে রাখছিলাম আর সে টেবিলটা সাজাচ্ছিল। খিচুড়ি একটা প্লেটে নিল, তারপরে সব রকমের পাকোড়া যেগুলো বানিয়েছি এবং আমি পেঁয়াজু আমার বানিয়েছি, কিন্তু ভিডিওতে নেওয়া হয় নাই, কারণ ইফতারের আগে এতটা সময় পাই নাই। যেহেতু আমি একা একজন এক হাতে করেছি, তাই সময় পাই নাই এভাবে করার। নিজে একা করলে বুঝে নিত কতটা চাপ নিতে হয়। তো এই তো আমি সবকিছু রেডি করে ইফতারের জন্য টেবিলে নিয়ে রাখলাম। আর এই টেবিলটা সে কিন্তু খুব সুন্দর করে প্লেটের মধ্যে সবকিছু নিয়েছিল। এগুলো আমি কোনো কিছুই করি নাই, আমি শুধু রান্না করেছি। কিছু একদম রেডি করে রেখে দিয়েছে। এখন আমাদের ইফতার করার পালা, ইফতারের টাইম চলে আসছে। তো এই তো প্রথমে খেজুর খেয়ে আমরা পানি খেলাম, তারপরে শরবত খেলাম। এভাবেই আজকের ইফতারটা আমরা শেষ করলাম। খুবই সুন্দর কেটেছে ইফতারের প্রথম দিনটি, এবং পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিটি দিনেরই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইফতার শেষ করে আমরা চলে গেলাম রেস্ট নেওয়ার জন্য। খুবই ক্লান্ত লাগছিল, তাই অনেক সময় রেস্ট নিলাম। এরপরে রাতে চা বানালাম। ইদানিং চায়ে আমি একটু করে হরলিক্স দেই, এতে চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আমি আগে চা বানাতে পারতাম না, কারণ আমি চা খুব বেশি একটা খাই না, মাঝে মধ্যে খাই। কিন্তু এখন চাটা শিখছি শুধুমাত্র আমার হাজবেন্ডকে ভালো চা রান্না করে খাওয়ানোর জন্য। তো এই তো এভাবেই কাটলো আজকের প্রথম রমজান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।